গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন তো বুঝতেই পারছো ওয়েদারে সবার ঠান্ডা লেগেই আছে। আমারও মায়ের ঠান্ডা লেগেছে হালকা, আমারও দেখছি আজকে সকাল থেকে গলাটা ব্যথা ব্যথা করছে। কদিন আগেই আমার হালকা সর্দি হয়েছিল, ওষুধ খেয়ে ঠিক ছিলাম, আবার আজকে সকাল থেকে দেখছি হালকা হালকা গলাটা আমার ব্যথা করছে। আর আজকে আমরা বর্ধমান যাচ্ছি, মানে আমার শ্বশুর বাড়ি যাবো, কারণ আজকে মেয়েটার ভ্যাকসিন আছে। তো ওই জন্য যাবো। আজকে বিকেলেই ওর নাম আছে ভ্যাকসিনের, মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে বিকেলেতে। তো এবার হালকা হালকা রেডি, এখন গোছগাছ চলছে আর কি। বুঝতেই তো পারছো একটা বাচ্চা থাকা মানে ওরই বেশি এখন গোছগাছ হয়, জামা কাপড় গোছানো বলো সমস্ত কিছু ওরই এখন বেশি, মানে বুঝিয়ে বুঝে ভেবে চিনতে মাথাতে নিয়ে যে হ্যাঁ এটা নিতে হবে ওটা নিতে হবে এটা করতে হবে, তৈরি করতে করতেই আর কি সময় যাচ্ছে। কালকে রাত থেকে অলরেডি ওর গোছানো শুরু হয়ে গেছে, আমাদের তো যা বুঝতেই পারছি এখন গোছানো অতটা মানে এই নেই। তো ওর এখন ঠিকঠাক, যে আমাদের কিছু একটা না হলেও অসুবিধা নেই, কিন্তু ওর যেন প্রপার সব কিছু থাকে, বিশেষ করে শীতকালেতে। তো ওর জন্য এখন সব দেখে দেখে সমস্ত কিছু গোছানো হচ্ছে। মায়ের অঙ্গরাগ হয়েছে আজকে, মায়ের অঙ্গরাগের পুজো, নতুন সাজে সেজেছে মা। আর দুঃখের বিষয় আমরা থাকতে পারছি না আজকে, কিন্তু আমরা একটু পুজোটা দেখে বেরোবো, ঘট পাতা হলে তারপরে আমরা বেরোবো। দেখলে যে সমস্ত জোগাড় হচ্ছে, ভোগ হবে মায়ের, আর সবাইকে আজকে ভোগের প্রসাদ দেবে, কিন্তু আমরাই মায়ের প্রসাদ আজকে পাবো না। কি আর করা যাবে, কিছু করার নেই, মেয়েটার ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটা দিতেই হবে। জ্যাঠাই মা বলো, ভালো আছো সব? সবাই ভালো আছে, আশা করি সবাই ভালো আছে। আমরাও ভালো আছি। এই যে পুজো জোগাড় হচ্ছে এখন সব। হ্যাঁ, এখানে ঠাকুরের ঘর এই হলো, ফুল টুল তোলা হলো, ধোয়া মোছা হলো, আবার মায়ের তলায় যাচ্ছি। এই বেলপাতা টেলপাতা তুলে গুছিয়ে দিয়ে ঠিক আছে, ঠাকুরের কাজ হচ্ছে এখন। হ্যাঁ, চান টান হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, ভালো থাকো সব। তো ব্যাগ হয়েছে খালি দেখো, মানে বেশিরভাগ মেয়েরই ব্যাগ, একটা ব্যাগ ওইটা সব ওর ওটাই হয়। বলো মা, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে, সবাই ভালো আছো? আমরাও খুব ভালো আছি। আজকে সবার জন্য একটা সারপ্রাইজ আছে, মাও জানে সেটা, কিন্তু এখন বলা যাবে না। হ্যাঁ, বাবা এখানে রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করছে, পাউরুটি কলা তার সাথে সন্দেশ। কিছু বলবে? গুড মর্নিং। গুড মর্নিং। আর এই যে মা এবার খাবে, আমি এবার মেয়েটাকে রেডি করি। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। এখানে রাসের মেলা বসেছে নালিগুলেতে, চাপা আছে সব, এগুলো এখন খোলা হয়নি এই জন্য সকালের দিকে। হ্যাঁ, আমরা এখন চা খেতে নেমেছি, যেখানে আর কি চা খাই বললাম তোমাদেরকে আগের দিন, ব্যাপক চা বানায়, তো ওখানে আর কি চা খেতে নেমেছি। এই যে শ্রীকান্ত কাকার বাবা গেছে ওখানে, আমি খেয়ে নিচ্ছি, বাইরে এসেছি আমি। হ্যাঁ, মাকে দিয়ে এসো। এই যে দেখো খুব ভালো বানায় চাটা। চা খাওয়া হয়ে গেছে, আর আমার গলাটা জ্বলছিল, তো চাটা খেয়ে যেন কি আরাম লাগলো, মানে আরাম পেলাম। এবার বেরোবো, আবার রওনা দেবো। আমরা এসে গেছি বর্ধমান, এসেই মেয়ে ঠাম্মির কোলে উঠে পড়েছে। এই যে কি গো, কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। তার দিকে দেখে আরো গেলে গেছে নাতনি, বৌমা, বিয়াই, বেয়ান। কি বাবা বলো? এখানে এখন মিষ্টি খাচ্ছি, নতুন রসগোল্লা, এটা হচ্ছে গাজরের রসগোল্লা, তার সাথে নলেন গুড়ের রসগোল্লাও আছে। কত গাছ বসানো হয়েছে খালি দেখো তোমরা, এই যে দেখো, তোমাদের সাথে অনেক দিন শেয়ার করিনি। এই ফুলটা দেখো, জবা ফুলটা কি সুন্দর হয়েছে, সাদা জবা। এই দেখো, তোমাদের অপেক্ষার অবসান হলো। আজকে এত শুভ দিন, এই শুভ দিনে এটা তো করতেই হবে।
আজকে আমি আমার মেয়ের মুখ দেখাবো তোমাদের সবাইকে। তোমরা সবাই খুব এক্সাইটেড আমার মেয়েকে দেখার জন্য। অনেক দিন থেকেই বলছো বা জিজ্ঞাসা করছো যে কবে তোমার মেয়ের মুখ দেখাবে। তো ফাইনালি আমি আজকে আমার মেয়ের মুখ দেখাতে চলেছি। আর এত শুভ দিন আজকে, ভাবলাম এই শুভ দিনেই দেখাই তোমাদেরকে। তো চলো তোমরা আমাদের মেয়েকে দেখো মায়ের সামনে থেকে। তাহলে চলো আমাদের মেয়ের মুখটাকে দেখাই তোমাদের। আর মাকে তো দেখো অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর পুজোতেও বসে গেছেন পুরোহিত মশাই। আর এই হচ্ছে আমাদের মেয়ে মেঘপর্ণা। আমরা ওকে মানে আমি আর ওর বাবা ওকে তাতাই সোনা বলে ডাকি। এটা আমাদের পুচকি তাতাই সোনা। দেখতে দেখতে বড় হয়ে গেল দেখো। মায়ের সামনেই দেখালাম তোমাদেরকে, দেখো। ঘুম পাড়িয়েছে নাতনিকে, ঘুম এসে গেছে নাতনির। এই যে মেয়েটা ঘুমোচ্ছে বলে আমি লাঞ্চে বসে আছি। লাঞ্চে আছে খিচুড়ি, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, তার সাথে আলু ভাজা। আজকে শুক্রবার, ওই জন্য নিরামিষ। আর আবার কি আনছে মা? আলুর দম। এই যেটা আলুর দম। আমরা রেডি হয়ে গেছি। মেয়েটার ভ্যাকসিন আছে, দিতে যাবো। 6টার মধ্যে যেতে বলেছে, 6টার সময়। এখন 5:30 বাজে, তো বেরোবো। চলো বেরোনো যাক। আজকে তোমার পেঁক হবে তাতাই, তাতাই, তাতাই কই? এই দেখ, এখন সব লোকজন দেখছে। মা এখন ওকে নিয়ে ঘুরছে, বসলেই কাঁদছে, কাঁদে নিয়ে মানে ছটফট করছে আর কি। ওর জন্য এখন ঘুরছে নিয়ে ওকে। এখনো হয়নি আমাদের, বসে আছি আমরা। গেছে ও মানে টায়ার্ড হয়ে গেছে ও আর কি। তাও মাকে দেখে ধরে আছে, এইভাবে ধরে আছে মাকে, যদি পড়ে যায় ওই ভয়তে। আমরা বাড়ি এসে গেছি আর আমি এখন ডিনার করবো। তাহলে মেয়েটাকে ধরতে পারবো, তারপরে মারাও তাহলে খেতে পারবে। তো ডিনারে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। চল, আজকে ডিনারে আছে রুটি, ঘুগনি, তার সাথে আলুর দম, তার সাথে এখানে এই যে মিষ্টিও আছে। কি রে, খবর কি? ঠিক আছো? ঠিক আছো তুমি? একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও। কি হলো, হাসছিস না কেন এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসো হাসো সবাই, একটু হাসি মুখটা দেখিয়ে দাও, একটু হাসো সবাইকে। একটু হেসে গুড নাইট বলে দাও। গুড নাইট বলে দাও সবাইকে হেসে, বলে দাও। বলো, বলছো না কেন? হাঁচো হাঁচো, একটু হেসে দাও। কই রে, একটু হেসে দাও, একটু হেসে দাও। তুই প্রচুর বদমাস তো। ও জানছে বাবার গলা পাচ্ছি না তো, মা কাকে হাসতে বলছে, তবে তো হাসবে। আমি তো তোমার তো হাসতে বলছি, হেসে দাও একটু, সবাইকে একটু বলে দাও গুড নাইট। তাতাই, তাতাই গুড নাইট বলে দাও, বলে দাও। অন্য সময় হাসতে বললেই হাসবে, এখন কেন হাসলে না ভগবানই জানে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।